फरमाते हैं आदम को मुझे खोल दो तोरी में, फरमाते हैं आदम को मुझे खोल दो तोरी में। लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। या रब मेरे दिल में समा जाए मदीना, या रब मेरे आँखों का समा जाए मदीना। दिखता हो जिधर तुझको किरण करब, देखता हो जिधर चाहता हो मैं किरण करब। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য প্রিয় বাণী সমূহ থেকে একটি বাণী পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াত ও হাদিসের আলোকে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা দুনিয়াতে শান্তি এবং আখিরাতে চিরমুক্তি চায় তাদের জন্য একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম অনুপম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, হে নবী, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, আপনি মানবতার সামনে এমন এক মডেল হয়ে যাবেন, আপনি মানবতার সামনে এমন একটি আদর্শ উপস্থাপন করবেন, আপনি মানবতার সামনে এমন একটি নমুনা হয়ে যাবেন যে আদর্শ দেখে দেখে আপনার উম্মত অনুকরণ করবে এবং এর উসিলা করে যাতে করে তারা সহজে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। তাই প্রত্যেকটা মুসলমানের কর্তব্য হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে সাজানো, রাসূলের রঙে রঙিন হওয়া, রাসূলের সাজায় সজ্জিত হওয়া। আমাদের পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক জীবন পর্যন্ত, সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিভাগে একজন ব্যক্তির অনুসরণ করতে হবে। তিনি হচ্ছে আমাদের নবী সরদার দো আলম জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আমি আপনাকে দুনিয়াতে উত্তম চরিত্র, সর্বোত্তম চরিত্রে আদিষ্ট রূপে দুনিয়ার জন্য আপনাকে প্রেরণ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবির্ভাবের একটা দৃষ্টান্ত উদ্দেশ্য দিতে গিয়ে বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে যত ভালো গুণ আছে দুনিয়ার জমিনে, যত ভালো চরিত্রওয়ালা গুণ আছে, সব ভালো চরিত্রবান গুণকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি নবী এই দুনিয়ার জমিনে পদার্পণ করেছি। তাই আমাকে আপনাকে এমন ভাবে জীবন যাপন করতে হবে যাতে করে আমার কোন একটা ক্ষেত্রে, কোন একটা বিভাগে রাসূলের আদর্শ অনুযায়ী যাতে করে আমি রাসূলের আদর্শ থেকে দূরে সরে না যাই। কারণ রাসূলের আদর্শ এমন একটি আদর্শ, দুনিয়ার আপনি কোনো মানুষের সাথে এর কোনো তুলনা করতে পারবেন না। আজকে দুনিয়ার মানুষ কত আদর্শ বুকে লালন করে, কেউ কার্ল মার্কসের আদর্শ, কেউ মাও সেতুনের আদর্শ, কেউ বা ভিন্ন পর্যায়ের মানুষের আদর্শ। খোদার কসম করে বলেছি, আপনি যার আদর্শ লালিত পালিত করেন না কেন, আপনি যদি আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আদর্শিত না হন, কখনো আপনি দুনিয়াতেও শান্তি পাবেন না, আখিরাতেও শান্তি পাবেন না। আপনি যদি একজন পারিবারিক দায়িত্বশীল হয়ে থাকেন তাহলে দেখেন রাসূল তার ফ্যামিলি পরিচালনার ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করেছে। আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে দেখেন রাসূল সিরিয়ার জমিনে ব্যবসার কাজ করতে গিয়ে কি পদ্ধতি অবলম্বন করেছেন। আপনি যদি একজন সমাজের সেবক হয়ে থাকেন, দায়িত্বশীল হয়ে থাকেন, তাহলে দেখেন আমার রাসূল সমাজের দায়িত্ব পরিচালনার ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করেছে।
আপনি যদি একজন রাষ্ট্রের প্রাইম মিনিস্টার হয়ে থাকেন, তাহলে দেখেন আমার রাসূল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করেছে। আমার রাসূল এমন কোন দিক, এমন কোন বিভাগ বাকি রাখে যাননি যেটা আমার আপনার জন্য আদর্শ নয়। রাসূলের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমাদের জন্য এক একটা নমুনা, এক একটা আদর্শ। রাসূল এমন একজন ব্যক্তি, যে নবী এই দুনিয়ার জমিনে যখন এসেছেন ১৫০০ বছর আগে মানুষগুলো জাহিলিয়তের মধ্যে বিভোর ছিল, মানুষগুলো এত খারাপ, এত নোংরা ছিল। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী যখন এই দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন, তখন ওই সর্বনিকৃষ্ট জাতিকে সর্ব উৎকৃষ্ট জাতিতে পরিণত করে দিয়েছেন। জাহান্নামী লোকগুলোকে জান্নাতি লোকে পরিণত করে দিয়েছেন। এর একমাত্র একটাই কারণ, রাসূলের আদর্শ তারা বুকে লালন করেছেন, ধারণ করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও দামি বানিয়ে দিয়েছেন, আখিরাতেও দামি বানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা তার কাছে কয়েকজন লোক আসলো, এসে জিজ্ঞাসা করলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা এক কথাই জবাব দিয়েছেন, কানা খুলুকুহু আল কুরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে পুরা কোরআন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সিরাতটা হচ্ছে পুরা কোরআন। কোরআনে যত ভালো চরিত্রের কথা বয়ান করা হয়েছে, যত ভালো গুণের কথা বয়ান করা হয়েছে, সব কিছু আমার রাসূলের মধ্যে পুঙ্খানুপুঙ্খানু ভাবে ছিল। এজন্যই মুসলমান হিসাবে আমার আপনার কর্তব্য হচ্ছে রাসূলের জীবন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করা। আমাদের প্রত্যেকটা মুহূর্তে রাসূলের আদর্শ। আপনি হাঁটেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, এইখানে রাসূলের আদর্শ আছে না নাই? ভাত খাবেন, এখানে রাসূলের আদর্শ আছে না নাই? মানুষের সাথে সাক্ষাৎ করবেন, মোলাকাত করবেন, এখানে রাসূলের আদর্শ আছে না নাই? আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন, রাসূলের আদর্শ আছে না নাই? চুলগুলো কিভাবে কাটবেন, রাসূলের আদর্শ আছে না নাই? সর্বক্ষেত্রে রাসূলের আদর্শ আছে। এমন কি আপনি বাথরুমে কিভাবে যাবেন, ওইখানে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। বাথরুমে কিভাবে বসবেন, ওইটা আমার মায়ার নবী শিখিয়ে দিয়েছেন, কিভাবে বসতে হবে, আছে না নাই? মোট কথা, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন ভাবে প্রেরণ করেছেন, যার বয়ান আমি কিন্তু করে শেষ করতে পারবো না। এক কথাই আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই, এক কথাই আল্লাহর পর যার সর্বশ্রেষ্ঠ স্থান, যার সর্বশ্রেষ্ঠ আসন, তিনি হচ্ছে সরদার দু আলম জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর কোনো তুলনা হয় না, যে নবীর কোনো তুলনা নাই। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সূর্য যার লাগে দেওয়ানা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সূর্য যার লাগে দেওয়ানা। যিনি আমার কামনে ওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামনে ওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামনে ওয়ালা শাহে মদিনা। যারা আগমনে ধরা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যাকে হারানোর যন্ত্রণা। যিনি আমার কামলে ওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলে ওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলে ওয়ালা শাহে মদিনা। তাহলে এমন একজন নবী আমরা পেয়েছি যার কোনো তুলনা নাই। আমার নবীর আদর্শ যদি মানেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা ফায়দা দিবে। কয়টা? আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে
হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, যেই মায়ার নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত কেঁদেছেন। এমন একজন দামি নবীর উম্মত বানাইছেন, যেই দামি নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো তখন আসমানের মেঘ এসে রাসূলকে ছায়া দিত। রাসূল যখন জঙ্গল দিয়ে হাঁটতেন জঙ্গলের হরিণরা পর্যন্ত রাসূলকে সালাম জানাতো। আমার রাসূল এমন একজন দামি ছিলেন, আম্মা জান আমেনা বলেন নবী যখন আমার পেটের মধ্যে আসছে তখন আমি অনুভব করতে পারছি, দেখতেছি আমার পুরা শরীর থেকে মেশক আম্বরের সুগন্ধ বের হচ্ছে। আমি যখন তাকে পেটে নিয়ে এই দিক সেই দিক যাচ্ছি তখন লোকরা আমাকে প্রশ্ন করতে শুরু করলো, তোমার পেটে একটা বাচ্চা, কেন তুমি এইভাবে এলোমেলো হাঁটতেছ? তুমি এত সুগন্ধ আতর নিয়ে কিভাবে ব্যবহার করে এইভাবে রাস্তা হাঁটতেছ? তখন লোকরা দাদার কাছে নালিশ দিল, কিন্তু আম্মা জান আমেনা বলেন আমি তো সুগন্ধ দিয়ে রাস্তা হাঁটি না, বরঞ্চ যেই দিন থেকে নবী মুহাম্মদ আমার গর্ভে এসেছে ওই দিন থেকে আমার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আমার নবী শুধু তাই নাই, সেই দিন থেকে আমাকে ওই ফেরাউনের স্ত্রী আসিয়া পর্যন্ত সালাম জানাতে শুরু করেছে, সেই দিন থেকে মরিয়ম আমাকে সালাম জানাতে শুরু করেছে, জান্নাতের সমস্ত হুরে জ্ঞানমালগুলো আমাকে সালাম জানাতে শুরু করেছে। শুধু তাই নয়, বরঞ্চ আসমানের ফেরেশতারা আমি নবীকে সালাম জানাতে শুরু করেছি। এমন একজন দামি নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন, যে মায়ার শরীর থেকে মেশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা বলেন নবী যখন দাওয়াত ও তাবলীগের কাজ সেরে ঘরের মধ্যে আসতো তখন আমরা তার গা থেকে ঘামগুলো নিয়ে শিশির মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে সেগুলা আতর হিসাবে ব্যবহার করতাম। এমন একজন দামি নবীর উম্মত, যে মায়ার নবীর জন্য আসমান পাগল জমিন পাগল, যে মায়ার নবীকে মাছে চিনছে, যে মায়ার নবীকে জঙ্গলের হরিণ পর্যন্ত চিনেছে, ওই মায়ার নবীর উম্মতে আজকে ওই মায়ার নবীকে চিনতে পারলাম না। আমার আপনার মায়ার নবী আমাকে আপনার জন্য এত কাঁদা কেঁদেছেন, ইতিহাসের পাতায় এত কাঁদা আর কেউ কাঁদেন নেই। আম্মা জান আমেনা বলেন রাসূল যেই দিন দুনিয়ার জমিনে আসছেন আমি দেখতেছি আমার ছেলে একটা জায়নামাজের মস্তা নিয়ে ওইখানে সিজদায় নত হয়ে গেছেন। আমি কানের সাথে কান লাগিয়ে দেখলাম আমার মায়ার নবী ইয়া উম্মতি বলে কাঁদি। এমন একজন দামি নবীর উম্মত মৃত্যুর সময় উম্মতের জন্য কেঁদে গেছেন, এখনো পর্যন্ত রওজা তারে শুয়ে শুয়ে আমার আপনার জন্য কাঁদে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, শয়নে স্বপ্নে কবে জানি, শয়নে স্বপ্নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই জন্য আমার যুবক ভাই আপনাদেরকে অনুরোধ করে বলি, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। যেই নবী আমার আপনার জন্য এত কাঁদা কেঁদেছেন, কেন আমরা তার আদর্শ গলায় লাগাতে পারবো না? এই জন্য আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসার অর্থ হচ্ছে
নবীর আদর্শ সুন্নাত তোমার গলায় লাগিয়ে নাও। নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করো, কি লাভ হবে? যদি নবীকে ভালোবাসতে পারো, নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা ফায়দা দিবেন। এক নম্বর, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। দ্বিতীয় নম্বর, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ऐसे शीरीन इस्तो नाम, शीरे शकर मिकुनद जानम तमाम। এমন একজন দামি নবীর উম্মত আজকে দুনিয়ার জমিনে ওই নবীর শানে অনেক কুলাঙ্গার বেয়াদবি করে, ওই নবীর শানে ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলে, ওই নবীকে নিয়ে কটাক্ষ করে, কটূক্তি করে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি কোনো কুলাঙ্গার দুনিয়ার জমিনে আল্লাহর নবীর ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলে, মুসলিম তাওহীদি ঈমানের চেতনা হচ্ছে সাথে সাথে এই দুনিয়ার জমিন থেকে তাকে চিরতরে ধূলিসাৎ করে দেওয়া, চিরতরে ধূলিসাৎ করে দেওয়া, ঠিক কিনা? আমার নবীর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খতমে নবুয়তের ব্যাপারে আজকে এক দল কাদিয়ানীর গোষ্ঠী, আল্লাহর দুশমন, নবীর দুশমন। আল্লাহ যে জায়গায় বলেছেন মায়ার নবীর পর আর কোন নবী নাই, রাসূল অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন আমার পর আর কোন নবী নাই, কিন্তু এক দলের গোষ্ঠী আজকে ওই নবুয়তের চাদর নিয়ে টানাহেঁচড়া করতেছে। আমরা স্পষ্ট বলতে চাই, তোমরা হয়তো ধারণা করতে পারো আজকে আমাদের মাঝে আল্লামা আহমদ শফী সাহেব জীবিত নাই, আজকে আমাদের মাঝে নাই, আজকে আমাদের মাঝে আল্লামা সাইদি জীবিত নাই। তবে ভালো করে শুনে রাখো, তারা যদিও পৃথিবীর জমিন থেকে চলে গেছে, এদের লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান এই বাংলার জমিনে জীবিত আছে, ঠিক কিনা বলুন? এরা যেই কোনো মুহূর্তে, যেই কোনো ক্ষেত্রে তোমার বিরুদ্ধে যেই কোনো পদক্ষেপ নিতে বাধ্য থাকবে, ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। আজকে ইসলাম নিয়ে বেঈমানেরা যেভাবে টানাহেঁচড়া করতেছে, বেঈমানেরা খাপ মেরে তাকিয়ে রয়েছে ইসলামকে, মুসলমানকে দুনিয়ার জমিন থেকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। হে মুসলমান, আর ঘুমিয়ে থাকলে চলবে না, এবার জাগ্রত হও, আবারও দাঁড়িয়ে ওঠো, নারায়ে তাকবীরের ধ্বনিতে আবারও জাগ্রত হও। দেখব শাহজালাল যেভাবে এই বাংলার জমিনকে ওই হিন্দু গৌর গোবিন্দ থেকে বাঁচিয়েছে, আবারও নারায়ে তাকবীরের ধ্বনিতে আবারও মুসলিম জাতি এক এবং এক হয়ে আবারও এক হও। দেখবা এই বাংলার জমিনে ইসলাম ক্ষমতায় যাবে একদিন, ঠিক কিনা বলুন? এই জন্য আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। এরা কৌশলে, ছলনে, বলনে আপনার আবার ইমানকে ধ্বংস করার জন্য এই সমস্ত কাদিয়ানি গোষ্ঠী টুপি মাথায় দেয়, পাঞ্জাবি গিয়ে দেয়। এরা বিভিন্ন ভাবে হাজার হাজার মুসলিম জাতিকে এইভাবে তারা কাফের বানিয়ে ফেলে। স্পষ্ট সারা পৃথিবীর সমস্ত আহলে সুন্নাহ ওয়াল জামাত, সারা পৃথিবীর সমস্ত উলামা ইকরাম একমত, কাদিয়ানীরা কাফের, কাফের। এদেরকে যারা কাফের বলবো না, এরাও কাফের, ঠিক কিনা বলুন? মুসলমান ভাইরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই মায়ার নবী আমার আপনার জন্য দুনিয়ার জমিনে অনেক কাঁদা কেঁদেছেন। আমার আপনার জন্য মায়ার নবী কাঁদবেন, এত কষ্ট করেছেন। এই নবীকে যারা ভালোবাসবে, আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসবো। এই নবীকে যারা ভালোবাসবে, আল্লাহ বলেন আমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। সাহাবায়ে কেরাম এত পরিমাণ নবীকে ভালোবাসছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে দামি বানিয়ে দিয়েছেন, আখিরাতে দামি বানিয়ে দিয়েছেন। উহুদের ময়দানের ছোট্ট একটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। উহুদের ময়দানে যখন যুদ্ধগুলো ছত্রভঙ্গ হয়ে গেল, তখন কাফের বেঈমান ঘোষণা করলো কুতিলা মুহাম্মদ, নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে। যখন এই খবর রাসূলের সাহাবায়ে কেরাম শুনেছেন, রাসূলের সাহাবায়ে কেরাম শোনার সাথে 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 এক সাহাবী আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ,
যেহেতু আমার মায়ার নবী এই দুনিয়ার জমিনে নাই, আমি এই দুটা চক্ষু রিজার্ভ করেছি মায়ার নবীকে দেখার জন্য, সুতরাং আপনি আমার দুটো চক্ষুকে অন্ধ করে পেলেন। এক মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়াতেছে আর বলতেছে মায়ার নবীর কি অবস্থা। লোকেরা তাকে বলে তোমার তো ছেলে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, বাবা শহীদ হয়ে গিয়েছে, এইভাবে তোমার 3-4টা আত্মীয় স্বজন শহীদ হয়ে গিয়েছে, তুমি তার খবর নাও না। বলেছে আমি কেন বা তার খবর নিব। তারপরে যখন রাসূলের দেহের কাছে গেলেন তখন তিনি বলেন কুল্লু মুসিবাতিন জামাল বাদাকা জামাল, আমার নবীকে দেখার পর আমার ছেলে চলে গেছে, আমার বাবা চলে গেছে, আফসোস নাই, আমার নবীকে দেখার সাথে সাথে আমার সমস্ত মুসিবত দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত পরিমাণ রাসূলকে তারা ভালোবাসছেন। আমরাও আল্লাহর রাসূলকে ভালোবেসে আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী চলে দুনিয়াতে জীবন যাপন করে আখিরাতে যেন রাসূলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে জান্নাতে যেতে পারি।